ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ রাব্বুল আলামিন গীবত সম্পর্কে এই আয়াতটি নাজিল করে আমাদেরকে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ কারো গীবত করবে না। এবং গীবত যে অত্যন্ত মন্দ কাজ এবং এর একটি সাদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে সাথে সাথে তিনি বলছেন, আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা সেটা অপছন্দই করবে। ওয়াত্তাকুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত থেকে বেঁচে থাকার জন্য যে প্রধান মাধ্যম সেটির কথা উল্লেখ করছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ গীবত করে থাকে, করে ফেলে এবং সেখান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন এবং তিনি দয়া করবেন তার প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, গীবত আমরা সকলেই জানি যে গীবত কাকে বলে। গীবত হলো পরনিন্দা করা, একজনের অনুপস্থিতিতে তার ভুল ত্রুটি দোষ নিয়ে আলোচনা করা। আর চগলখড়ি সেটা হলো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে বর্ণনা করা। এ দুটো কাজই আমাদের যে নিরাপত্তা, আমাদের যে শান্তি শৃঙ্খলা, এটি নস্যাৎ করে দেয়, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে। কারণ এই গীবতের কারণে পরস্পরের মাঝে সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। আর ইসলাম আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে, সবসময় শান্তির দিকে আহ্বান করেছে। ইসলামের এমন কোনো বিধান নেই যে বিধান পালন করলে কেউ অশান্তিতে থাকবে, বরং ইসলামের প্রতিটি বিধান মানুষের শান্তি নিশ্চিত করার জন্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসছে। এজন্য গীবত সম্পর্কে অসংখ্য হাদিস এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা উরিদা বি, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকওমিন লাহুম আযফারুন মিন নুহাস, একটা কওমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তো দেখতে পেলাম তাদের নখগুলো তামার। ইয়াখমিশুনা বিহা সুদুরহুম, তারা তাদের বক্ষে এই নখ দিয়ে, তামার নখ দিয়ে ক্ষতবিক্ষত করছে। ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম যে মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা? তখন জিবরিল আমিন জবাব দিলেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা মানুষের গোশত খেত, অর্থাৎ এই গীবত করত। ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, এবং এরা মানুষের সম্মান নষ্ট করত। তাহলে বোঝা আছে যে গীবত যদি করে কেউ, তাহলে মানুষের সম্মানহানি হয়, এতে করে সুসম্পর্ক নষ্ট হয় এবং এটা মৃত গোশতের সাথে তুলনা দেওয়া হয়েছে। এজন্য আমাদেরকে এই গীবতের মতো হারাম, গীবতের মতো নিকৃষ্টতম কাজ থেকে
বিরত থাকা প্রয়োজন। কারণ এই কাজের মাধ্যমেই, এই গীবতের মাধ্যমেই আমাদের মধ্যে যত ভেদাভেদ, যত ফাটল, যত দূরত্ব আমরা যদি একটু অনুসন্ধান করি তাহলে দেখতে পাবো এই যে গীবত এর পিছনে একমাত্র কারণ। তো এই জন্য আমি আমার কথায় দীর্ঘায়িত করব না, অনেক রাত্রি হয়ে গেছে। তো আমি সকলকে আহ্বান করব, সংক্ষিপ্ত আলোচনা মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। এবং আজকের মাহফিলে এসে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং উপকৃত হয়েছি শায়েখ মাশায়েখদের আলোচনা শুনে। আপনারাও আলোচনা শুনেছেন, আপনারাও উপকৃত হয়েছেন। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাশায়েখদের হায়াতে বারাকা দান করুন। সাথে সাথে আজকের এই আলোচনার যিনি মধ্যমণি, যে আলোচনা, যে এই আয়োজনের যিনি মধ্যমণি, যিনি আজকের আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে, তার জন্য বিশেষভাবে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তয়বা দান করুন এবং তার হাতে গড়া প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স কিয়ামত অবধি অটুট থাকুক এবং ইলম বিতরণ করে যাক, এই দোয়া, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং সকলকে ঈমানের সাথে এই পৃথিবী ত্যাগ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।